আমার স্ক্রিন আবার দেখতেছেন? জি স্যার। আচ্ছা, দেখেন যেখানে এটা হচ্ছে আমার কোশ্চেন। এই কলাম আছে, এখানে একটা বিম আছে, আচ্ছা এখানে দেখানো আছে যে একটা বিমের মধ্যে আমার মেইন রড হচ্ছে কয়টা, উপরে মেইন রড কয়টা, দুইটা মেইন রড আছে। কয় নাম্বার রড? 11 নাম্বার রড। আর স্টিরাপ গুলা কয় নাম্বার রড ইউজ করে দিছে? 3 নাম্বার রড ইউজ করে স্টিরাপ গুলা দিছে। তো এটা যদি আমি মানে ক্রস সেকশনাল ভিউটা দেখি, এটার এভাবে দেয়া আছে যে এই একটু বাম দিকে আর কি, তাহলে জায়গা থাকবে। এই ছবি একটু বড় করে আঁকি, কারণ এখান থেকে কিছু ক্যালকুলেশন বুঝতে হবে।
এই ছবিটা এত আস্তে আস্তে করে এত বড় করে আঁকার কারণ আছে, মানে অঙ্কটা করার সময় এখান থেকে আমাদের কিছু ভ্যালু ইউজ করতে হবে, যার কারণে ছবিটা খুব মানে আস্তে আস্তে করে একটু বোঝানোর জন্য আঁকলাম আর কি। ঠিক আছে, এখান থেকে এতটুকু পর্যন্ত বিমের উইথ হচ্ছে 10 ইঞ্চি। তারপরে বলা আছে এই রডের সেন্টার থেকে এই হাইটটুকু হচ্ছে 3 ইঞ্চি, এই গ্যাপটুকু 3 ইঞ্চি। তারপরে দেয়া আছে কি আমাদের এতটুকু, এই নিচ থেকে এখান থেকে নিচ পর্যন্ত 18 ইঞ্চি। আচ্ছা, তারপরে আর কি দেয়া আছে, 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার। এই যে এই গ্যাপটুকু দেয়া আছে 1.5 ইঞ্চি। আর এটা তো আমাদের 3 নম্বর স্টিরাপ আমরা জানি। আর এই দুইটা হচ্ছে কয় নাম্বার রড? কয় নাম্বার রড এর দুইটা? আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে কোশ্চেনে মানে বলা আছে, ঠিক আছে। আর কিছু কি কোশ্চেনে বলা আছে? আচ্ছা, কোশ্চেনে আরো বলা আছে যে এই বিমটাতে মানে আমাদের এই যে আমরা যে উপরে হচ্ছে দুইটা 11 নাম্বার রড ইউজ করছি, আমাদের এএস রিকোয়ার্ড মানে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ রিইনফোর্সমেন্ট হচ্ছে 2.90 ইঞ্চি স্কোয়ার। আচ্ছা, আর আরো কিছু ইনফরমেশন দেয়া আছে আমাদের দ্বারা, আমরা দেখি যে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ এফ প্রাইম সি দেয়া আছে হচ্ছে গিয়ে 4 কেএসআই, স্টিলের ইল্ড স্ট্রেস এফ ওয়াই দেয়া আছে হচ্ছে গিয়ে 60 কেএসআই। তারপর বলা আছে বিমটা হচ্ছে আনকোটেড বিম। মানে হচ্ছে আমাদের বিমের মধ্যে যে রড গুলো আছে এই রডের উপরে কোনো ইপক্সি কোটিং ইউজ করা হয় নাই, ঠিক আছে। নর্মাল ডেনসিটি কনক্রিট মানে লাইট ওয়েট কনক্রিট ইউজ করি নাই আমরা, নর্মাল ওয়েট বা নর্মাল ওজনের কনক্রিট ইউজ করছি, এটাও কোশ্চেনে বলা আছে। আপনাকে বের করতে বলছে যে ডিটারমাইন মিনিমাম ডেভেলপমেন্ট length LD at which the bar can be cut off। মানে হচ্ছে আপনাকে এই যে এলডি বা ডেভেলপমেন্ট লেন্থ বের করতে হচ্ছে যে এই ডিসটেন্সটুকু যে কতটুকু ঢুকবে আমার এই বিমের রডটা হচ্ছে কলামের মধ্যে কতটুকু ঢুকবে এবং কতটুকু ঢুকার পরে আমি তাকে কেটে ফেলতে পারবো, ঠিক আছে। এই ডিসটেন্সটুকু আপনাকে এই গ্যাপটুকু বের করতে হচ্ছে এলডি। কোশ্চেনটা কি বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার।
এখন আমাকে বলেন যে এখানে যেহেতু আমাকে এস রিকোয়ার্ড মানে এই বিমটাতে উপরে রড লাগতো 2.90 ইঞ্চি স্কয়ার, কিন্তু আমরা ইউজ করছি কয়টা? উপরে দুইটা 11 নম্বর রড ইউজ করছি। 11 নম্বর রডের এরিয়া যদি আমি জানি, আমি কি এস প্রোভাইডেড বাইর করতে পারবো কি পরিমাণ রড প্রোভাইড করা হয়েছে? জি স্যার অবশ্যই। 11 নম্বর রডের এরিয়া কত? যদি মানে এই আপনাদের আরসিসি বই নিলসনের বইয়ের পিছনে একটা চার্ট আছে, রডের মানে সাইজ ডায়ামিটার গুলো বলা আছে। চার্টটা কি আপনারা সবাই দেখছেন কখনো বা মুখস্থ করার চেষ্টা করছেন? আচ্ছা মনে করেন চার্টটা মুখস্থ নাই, যদি মুখস্থ না থাকে তাইলে আমরা কি করব? বলছিলাম যত নাম্বার বলা থাকবে পাই ডি স্কয়ার বাই 8, তাহলে 11 নম্বরের এরিয়া বাইর করে ফেলেন। জি স্যার। আমরা যদি 11 কে 8 দিয়ে ভাগ করি তাহলে ডায়ামিটার পাবো, তাহলে পাই ডি স্কয়ার বাই 8 করেন। তাহলে এএস প্রোভাইডেড ইজ ইকুয়াল টু কি 2 ইনটু 11 নম্বর রডের এরিয়া কত? পাই ডি স্কয়ার বাই 8 করতে এতক্ষণ লাগে? এই যে পাই ইন্টু 11/8 স্কোয়ার বাই 8 করেন না, কতক্ষণ লাগে করতে? করতেছেন কেউ? 0.74 স্যার। তাহলে এখানে এই 0.74 বসাইলাম, কত আসছে দেখেন তো? 1.48। 0.74 তাহলে বলেছে 11 নম্বরের এরিয়া 0.74 না। 11/8 স্যার 0. এ পাই ডি স্কয়ার বাই 4 এ না হবে, 8 কেন হবে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। আর এর জায়গায় যদি আপনি ডি বাই 2 বসায় দেন 4 হবে স্যার। জি স্যার। স্যার 1.48। 1.48 হবে এটা। জি স্যার। আরে খোদা রে, তাহলে 1.48 এর 2 দিয়ে গুণ করলে কত হবে? 2.97। এই 2.96 বইয়ের পিছনে রডের এরিয়া চার্ট দেয়া আছে, চার্টটা মুখস্থ করবেন, আচ্ছা। কারণ এরকম শুধু শুধু বাইর করতে গেলে টাইম নষ্ট হবে। কত লাগবে? 2.96 2.96 স্কয়ার। এটা আমরা প্রোভাইড করছি, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন যে হচ্ছে কত 1.48। আচ্ছা আমাদের তাহলে প্রোভাইডেড হচ্ছে 2.96 আর রিকোয়ার্ড কত কোশ্চেনে বলা ছিল? 2.90। তো যা লাগবে তার থেকে একটু আমরা বেশি প্রোভাইড করছি, সমস্যা তো নাই। এখন দেখেন আমাদের এই টেবিলটা গ্লাস ক্লাসে দেখাইছিলাম, কিছু মনে আছে? জি স্যার কালকে দেখেছিলাম। যদি আমরা নাম্বার 6 বা তার থেকে ছোট সাইজের রড ব্যবহার করি তাহলে এলডি সূত্র হচ্ছে এটা, আর যদি নাম্বার 7 বা তার থেকে বড় সাইজের রড ব্যবহার করি এলডি সূত্র কোনটা? স্যার এই যে FY ইনটু হ্যাঁ মানে বি গামা FY আলফা বিটা গামা ডিভাইডেড বাই 20√f ইনটু ডিবি, তার মানে এই সূত্রটা ইউজ করতে হবে এলডি। কিন্তু আবার এখানে মানে কিছু কন্ডিশন ছিল যে যদি ক্লিয়ার স্পেসিং অফ বার গ্রেটার দেন অর ইকুয়াল টু ডিবি হয়, তারপর ক্লিয়ার কভার যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু ডিবি হয় তাহলে হচ্ছে গিয়ে এই রোটা ব্যবহার করব। আর যদি ক্লিয়ার স্পেসিং গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 ডিবি হয় আর ক্লিয়ার কভার যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু মানে ডিবি হয় তাহলেও সেম সূত্র ব্যবহার করব। আর যদি
এই দুইটা কন্ডিশনে না পড়ে, মানে এই প্রথম কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশন যদি না পড়ে অন্য কোনো কন্ডিশনে পড়ে, তাহলে কি আদার কেসের সূত্রগুলা ব্যবহার হবে, তাই না? তা আমাকে তো জি, এখন স্যার। আমরা এটা জানি যে মানে বুঝতেছি যে আমাদের এই 6 নাম্বার বা তার থেকে স্মলার সাইজের রড আমরা ব্যবহার করি নাই, আমরা 7 নাম্বার বা তার থেকে বড় সাইজের রড মানে কয় নাম্বার রড ব্যবহার করছি, 11 নাম্বার রড ব্যবহার করছি। সো আমাদের হয় এই সূত্রটা ব্যবহার হবে, নইলে স্যার, কোনটা ব্যবহার হবে? স্যার তো আমার মাইক্রোফোনটা মিউট করে দিলে মনে হয় ভালো হবে স্যার। আচ্ছা, তো দাঁড়ান। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন আমরা বুঝতেছি যে আমাদের হয় এই এলডির এই সূত্রটা ব্যবহার হবে, অথবা জি স্যার, যদি 7 নাম্বার থেকে বড়। অন্য কোনো কেসে পড়ে তাইলে হচ্ছে কি এই সূত্রটা ব্যবহার হবে, কিন্তু এই সূত্রটা এটাও ব্যবহার হবে না, এটাও ব্যবহার হবে না, কারণ আমাদের রড তো 7 নাম্বার থেকে বড়, 7 আমরা নাম্বার 11 থেকে নাম্বার বড়। রড ব্যবহার করছি। জি এখন স্যার। আমাদেরকে এই মানে ডিবির মানগুলা বাইর করে দেখতে হবে। মানে মানে এই ডিবির মান কি আমরা জানি? ডিবি কি ডায়ামিটার অফ দা বার, মানে হচ্ছে আমরা যে রডটা ব্যবহার করছি বা সেটা যে রডটার diameter। জন্য ডেভেলপমেন্ট লেন্থ বাইর করতে যাচ্ছি তার ডায়ামিটার। তাহলে আমাদের ডিবির 11 নম্বর রডের ডায়ামিটার কত? আমরা বার কাট অফ বা ডেভেলপমেন্ট লেন্থ বাইর করতেছি কার জন্য? এই 11 নম্বর রডের জন্য বাইর করতেছি না? এই 11 নম্বর রডটাই তো আমার কলামের মধ্যে কতটুকু ঢুকবে এটা আমরা বের করতেছি, তাই না? তাই তো? জি স্যার। তাইলে ডায়ামিটার অফ নাম্বার 11 বার ইজ ইকুয়াল টু কত? 11 নম্বর রোডের ডায়ামিটার কেমনে বের করবো? 11 কে 8 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। 11 কে 8 দিয়ে ভাগ করলে কত পাই, মানে কত আসবে? স্যার 1.375। 1.375 আসছে, এটারে 1.375 1.375 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের 11 নম্বর রোডের ডায়ামিটার। এখন আমাদের আর কি লাগবে? আমরা এই ডিবি পাইছি, এই ডিবি আমরা পাইলাম, আমাদের লাগবে হচ্ছে ক্লিয়ার স্পেসিং অফ বার আর ক্লিয়ার কভার। আচ্ছা, ক্লিয়ার স্পেসিং আর ক্লিয়ার কভার বাইর করতে হবে। ওকে, আমরা প্রথমে তাইলে কি বের করবো? আমরা প্রথমে ক্লিয়ার কভার গুলা বাইর করি। আচ্ছা, ক্লিয়ার কভার বাইর করবো। এখন দেখেন, এটা তো ডায়ামিটার পাইলাম আমি আমার মেইন রডের বা 11 নম্বর রডের। আমাদের স্টিরাপও ইউজ করছি না আমরা? এই যে এখানে বলা আছে কয় নাম্বার স্টিরাপ? স্যার 3 নাম্বার স্টিরাপ। কয় নাম্বার রড? 3 নাম্বার রড 3 ব্যবহার। নাম্বার অর্ডার স্টিরাপ। তাহলে স্টিরাপের ডায়ামিটার কত বলেন তো? স্যার স্টিরাপের ডায়ামিটার হচ্ছে ডায়ামিটার অফ নাম্বার 3 স্যার 0.375। কেমনে পাইছেন? স্যার 3 কে 8 দিয়ে ভাগ করছেন না? জি স্যার 0.375 ইঞ্চি। জি আচ্ছা, তাহলে স্টিরাপের ডায়ামিটারের বাইরে হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের লাগবে হচ্ছে কি এই ক্লিয়ার কভার লাগবে আর ক্লিয়ার স্পেসিং লাগবে, চেক দেওয়ার জন্য যে এটা কি ডিবির থেকে বড় আছে নাকি নাই। সত্যগুলোর সাথে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক- তাহলে এখন আমি যদি ক্লিয়ার কভার বাই করি, আমার এখানে ক্লিয়ার কভার আছে দুই রকমের। একটা হচ্ছে হরাইজন্টাল ক্লিয়ার কভার, মানে হচ্ছে এই ডিসটেন্সটুকু। জি স্যার। আরটা ভার্টিক্যাল। এই স্যার দুইটা দূরত্ব সেম না স্যার? দুইটা দূরত্ব সেমও থাকতে পারে, ডিফারেন্ট থাকতে পারে। আপনি যদি এখানে খেয়াল করেন, দেখেন এখানে দেয়া আছে 1.5 ইঞ্চি, আবার এখানে রডের সেন্টার থেকে দেয়া আছে 3 ইঞ্চি, তার মানে দুইটা আলাদা। তো আমি দুইটা বের করে দেখবো আর কি যে আলাদা নাকি এক আছে। তো জি এখানে স্যার। এটা হচ্ছে আমার কি হরাইজন্টাল ক্লিয়ার কভার, আর এইটা কি? ভার্টিক্যাল ক্লিয়ার করব। এটা হচ্ছে ভার্টিক্যাল ক্লিয়ার কভার। আমি দুইটাই বের করব, ঠিক আছে? আমি হরাইজন্টালটাও বের করে দেখবো কত আছে, ভার্টিক্যালটাও বের করে দেখবো কত আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করবেন যে ক্লিয়ার কভার হচ্ছে আসলে আমার মানে আমরা জানি যে ক্লিয়ার কভার হচ্ছে কনক্রিটের অংশটুকু, মানে রডের একদম বাইরে কতটুকু কনক্রিটের লেয়ার আছে, জি বাট স্যার। এই লেয়ারটা
স্টিরাপের সেন্টার পর্যন্ত আমরা ধরবো, ঠিক আছে, স্টিরাপের মাঝখান পর্যন্ত ধরবো ক্লিয়ার কভার। নরমালি আমরা চিন্তা করি যে স্টিরাপটা কিন্তু আমরা হিসাব করি না করার সময়, আমরা জাস্ট চিন্তা করি যে আমাদের ক্লিয়ার কভার শুরু হয়েছে এখান স্ট্রাপ থেকে। যেখানে শেষ হয়েছে ওখান থেকে হ্যাঁ চিন্তা মানে করি। স্টিরাপ যেখানে শেষ হয়েছে আমরা এখান থেকে চিন্তা করি যে জি, এই স্যার। এই এই অংশটুকু আমার ক্লিয়ার কভারের মধ্যে পড়ছে, বাট হিসাব করার সময় করতে হবে কি স্টিরাপের সেন্টার পর্যন্ত নিতে হবে সেন্টার থেকে হিসাবগুলো করার সময়। তাহলে আমার এই হরাইজন্টাল ক্লিয়ার কভার সমান সমান কত হবে? এই দেড়ের সাথে এই স্টিরাপের অর্ধেক পর্যন্ত, মানে স্টিরাপের অর্ধেক আসবে না? জি স্যার, মানে 0.375 কে 2 দিয়ে ভাগ করলে যত হ্যাঁ 1.5 0.187। ইঞ্চি প্লাস 0.375 ডিভাইডেড বাই কত? 2। তাহলে কত পাইলাম হরাইজন্টাল ক্লিয়ার কভার? 1.6875 অথবা 1.69 লেখা যায় স্যার। 1.5 এর সাথে যদি 0.375, সরি ভুল করছি, এটা আসলে মানে স্টিরাপের সেন্টার না, এটা হচ্ছে এইখান পর্যন্ত ধরছে, এই যে এতটুকু পর্যন্ত, মানে মেইন রডের একদম আউটার সারফেসটাকে বলতেছে আমার ক্লিয়ার কভার। মানে হচ্ছে কি মেইন রডটা কি এখান থেকে শুরু হয়েছে না, জি স্যার। এই এতটুকু হচ্ছে হরাইজন্টাল ক্লিয়ার কভার, এই এতটুকু। তাইলে এই দেড়ের সাথে স্টিরাপের ডায়া পুরোটা যোগ হবে না? 0.37। হ্যাঁ হ্যাঁ পুরোটা যোগ হবে, আমি একটু ভুল করছি, সেটা হচ্ছে 0.375 পুরোটা যোগ হবে। জি স্যার, 1.875 আমরা নর্মালি স্টিরাপের বাইরের অংশটুকুকে মানে বুঝি যে রডের বাইরের সারফেস, কিন্তু এখানে এই আপনার ডেভেলপমেন্ট লেন্থের ম্যাথটাতে হচ্ছে ওরা হরাইজন্টাল ক্লিয়ার কভার বের করার সময় আমার ধরে নিছে যে এই মেইন রড পর্যন্ত হচ্ছে আমার ক্লিয়ার কভার, মানে স্টিরাপটাকেও হচ্ছে ক্লিয়ার কভারের মধ্যেই রাখছে। তো আমি জানি যে আমার স্টিরাপের বাইরে হচ্ছে 1.5 ইঞ্চি দেয়া আছে, তো স্টিরাপটা যোগ করলেই আমি একদম স্টিরাপ পর্যন্ত ডিসটেন্সটুকু পেয়ে যাবো। পুরোটা পাওয়া যাবে স্যার। তাহলে 1.5 এর সাথে যোগ করবো কত? 0.375। 0.375 0.375 তাহলে কত আসলো? 1.875 1.875 ইঞ্চি। ইঞ্চি। এটা হচ্ছে কি আমার হরাইজন্টাল ক্লিয়ার কভার। এখন এইটা কি ডিবি থেকে বড় আছে নাকি ছোট? আমাদের ডিবি কোনটা? এইটা হচ্ছে আমাদের ডিবি, এই যে ডায়ামিটার অফ ডায়ামিটার অফ বার 11 নম্বর এটাই বার। তো ডিবি তাই না? জি স্যার, তাহলে এটা আমাদের থেকে এই এটা থেকে বড় স্যার। 1.875 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ডিবি আছে না? হ্যাঁ স্যার, মানে মানে গ্রেটার দেন ছোট ডিবি আছে। আছে, ঠিক আছে, জি মানে এই স্যার, জি শর্তটা ফুলফিল হইছে। আমরা এবার ভার্টিক্যাল ক্লিয়ার কভার বাইর করি। ভার্টিক্যাল ক্লিয়ার কভার কত হবে দেখেন, আমার বলা আছে এই এই রডের সেন্টার পর্যন্ত, উপর থেকে এই রডের সেন্টার পর্যন্ত 3 ইঞ্চি। তাহলে আমি যদি কি বাদ দিব? স্যার। তাও সেম স্যার। হ্যাঁ আমি যদি 3 ইঞ্চি বলা আছে কি পর্যন্ত? স্যার মানে পুরো রডটা সহ 3 ইঞ্চি নাকি স্যার রডের সেন্টার পর্যন্ত 3 ইঞ্চি? রডের সেন্টার পর্যন্ত 3 ইঞ্চি। তাহলে স্যার রডের ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ দিয়ে। রডের ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ করলে কাজ হয়ে যাবে তাই না? জি স্যার। হ্যাঁ মানে আমি যদি রডের ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ করি, আরে কি তারপর হবে? ওটার সাথে স্যার ডায়ামিটারটা যোগ করলে তার ডায়ামিটার যোগ করবো। স্যার স্টিরাপের। দাঁড়া একটু, আরে কি হলো, যা লিখলাম সব কি ভ্যানিশ হয়ে গেল? না আশা করি হয় নাই, এটা কাজ করতেছে না কেন? কন্ট্রোল জেড কাজ করে না। পয়েন্ট কাজ করে না কেন? ঠিক আছে, কোশ্চেনটা তো মুছা গেল। স্যার কোয়েশ্চেনটা রাখছি স্যার। স্ক্রিনশট তোলা আছে? জি স্যার। একটা স্ক্রিনশট দেন তো কোশ্চেনটার। ওকে স্যার।
ইয়াতে দিয়ে দেন, এই যে ট্রান্সপোর্ট গ্রুপের মধ্যে দিয়ে দেন। দিছি স্যার। ভালো কাজ করছেন এটা রাইকা, একটু দাম। আচ্ছা দেখেন, এই তো আমাদের কোশ্চেন, তাই না? স্যার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করতে হবে, দা জুম গেল কই? এখন স্ক্রিন দেখতেছেন? জি স্যার দেখতে পাচ্ছি। এই এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাইলে আমরা আমাদের একদম রডের সেন্টার পর্যন্ত দেয়া আছে কত? রডের সেন্টার পর্যন্ত দেয়া আছে হচ্ছে 3 ইঞ্চি। তাইলে 3 স্যার। আমরা যদি এই রডের ডায়ামিটার টুকু বাদ দিতে পারি, অর্ধেক, মানে ডায়ামিটার কত 1.375, 11 নম্বর রডের ডায়ামিটার যত আসছে তার অর্ধেক বাদ দিয়ে দিই, বাদ তাইলে দিয়ে দিলে বাকিটা তো পেয়ে যাচ্ছে স্যার আমরা। সেটা পর্যন্ত পেয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমাদের 3 থেকে বাদ যাবে, আমাদের 11 নম্বরের এরিয়া আসছে কত? 1.375। স্যার 2.31। এটা আসলে কত? 2.31 ইঞ্চি। 312। 31 ইঞ্চি ধরলাম। জি স্যার। এটাও কি ডিবি থেকে বড় আসছে না? জি স্যার ডিবি থেকে ডিবি বড় কত? 1.375, এটাও ডিবি থেকে 375। বড় আসছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আর কি বাইর করতে, দেখেন আমাদের এই ক্লিয়ার কভার গুলা বাইর করে আমরা দেখছি আমাদের ডিবি থেকে বড় আসছে। এবার বাকি কি? ক্লিয়ার স্পেসিংটা বাকি খালি। ক্লিয়ার স্পেসিং অফ বার। তাহলে ক্লিয়ার স্পেসিং মানে কতটুকু? ক্লিয়ার স্পেসিং মানে হচ্ছে এই এতটুকু। এক রড থেকে স্যার আরেক রডের দূরত্ব। এক রডের বাইরের থেকে আরেক রডের বাইরের পর্যন্ত দূরত্ব, এই এতটুকু হচ্ছে আমার ক্লিয়ার স্পেসিং। তাহলে আমার পুরোটা হচ্ছে 10, মানে স্যার ক্লিয়ার স্পেসিং হরাইজন্টাল ভার্টিক্যাল দুই দিক থেকে দেখতে হবে না? না না না, বা শুধু হরাইজন্টাল দেখলেই হবে। ভার্টিক্যাল তো এই রড থেকে এই রড, এটা উপরে লেয়ারের রড, নিচের লেয়ারের রড, এটা ও দেখার আচ্ছা। দরকার নেই তো। জি স্যার জি স্যার। শুধু আপনি দেখবেন যে আপনার এক লেয়ারের রডের মধ্যে কতটুকু গ্যাপ আছে, মানে এই গ্যাপটুকু চেক করবেন। আপনি তো উপরের রডের জন্য বার কাট অফ বাইর করতেছেন, তাহলে উপরের গ্যাপটুকু দেখবেন। যদি মানে এখানে তো বলা আছে উপরে আপনি কয় নাম্বার রড ব্যবহার করছেন, 10 নম্বর, মানে 11 নম্বর রড ব্যবহার করছেন। 11 নম্বর রড। তো এই গ্যাপটুকু, এই যে এই গ্যাপটুকু দেখলেই হবে। এখন আমাকে বলেন, আমি যদি 10 থেকে কি কি বাদ দিলে এই গ্যাপটুকু পাবো? এই দুইটা রড বাদ দিতে হবে না? এই দুই পাশে দুইটা রড আছে যে। স্যার দুই পাশের দূরত্বগুলা বাদ দিলে আমার 10 থেকে কি বাদ যাবে? স্যার 10 এই থেকে এই দুইটা। দেড় বাদ যাবে, এই দেড় বাদ যাবে, এখানে দেড় হ্যাঁ দেড় বাদ যাবে, এই সাথে স্যার স্টিরাপের রডের ডায়ামিটার বাদ যাবে, এই স্টিরাপের ডায়ামিটার বাদ যাবে। স্যার বাদ যাবে। স্যার ডায়ামিটারটা তো ওই যে গ্যার ভিতর চলে আসতেছে না, আগে আমরা বের করছি। দেখেন ক্লিয়ার কভারের ভিতর চলে আসতেছে না স্যার ডায়ামিটারটা, এই হ্যাঁ, 3 নাম্বার রডের। চেয়ার কভারের মধ্যে তো আসতেছে। দেখেন আমাদের বলা আছে এতটুকু কত? স্যার 10। 10। এখানে হচ্ছে একটা স্টিরাপ আছে এরকম, এখানে দুইটা রড আছে, আমাদের লাগবে হচ্ছে এই এতটুকু। ঠিক আছে, এতটুকু যদি লাগে, এতটুকু আমি কেমনে বের করবো? 10 থেকে বাদ দিব কি? দেড় দেড়, এই দুই পাশে ক্লিয়ার, মানে ক্লিয়ার কভার না, এই দুই পাশে গ্যাপটা কত? 1.5 ইঞ্চি, মানে স্টিরাপের বাইরে পর্যন্ত দেড় বলা আছে না? জি স্যার। দেড় বলা আছে। তাইলে আমার 1.5 10 1.5 থেকে 3। এই দেড় বাদ যাবে, মানে এই পাশ থেকে দেড় বাদ গেল, এই পাশ থেকে দেড় বাদ গেল, এরপর কে বাদ যাবে? এই এই 0.375 না না সরি। এই হ্যাঁ হ্যাঁ স্টিরাপের ডায়ামিটার বাদ যাবে না? জি স্যার ঠিক আছে। তাহলে মাইনাস 0.375 0.375 মাইনাস পয়েন্ট, 375 দুই পাশ থেকে দুইবার বাদ দিলাম, মাইনাস মাইনাস 1.375। কয়টা বাদ যাবে? দুইটা। এখান থেকে একটা, এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে না? জি স্যার। তাহলে মাইনাস 1.375 375। মাইনাস 1.375, স্টিরাপের ডায়া কত? 0.3।
তার মানে আলটিমেটলি 10 থেকে আমি 2 ইনটু 1.5 মাইনাস 0.375 মাইনাস 1.375 এটাই তো করলে তো আমি এটা পেয়ে যাবো, তাই না? এগুলো সব দুইবার করে আছে না, দুই পাশের জন্য, এই জন্য 2 দিয়ে গুণ করে দিলাম। বুঝতে পারছেন? এভাবে কষ্ট করে দেড় দেড় না লিখে দেখতেই তো পারতেছেন যে এইদিকে একটা 1.5 ইঞ্চি আছে, এদিকে একটা 1.5 ইঞ্চি আছে, এদিকে একটা স্টিরাপ আছে, স্টিরাপের জন্য ডায়া আছে, এদিকে একটা স্টিরাপের জন্য ডায়া আছে, এদিকে একটা 11 নম্বর রড আছে, এদিকে একটা 11 নম্বর রড আছে। 3.5 আসে স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখানে যদি আমরা কি বের করবো, ক্লিয়ার স্পেসিং বের করবো। ক্লিয়ার স্পেসিং হচ্ছে কত, 10 মাইনাস 2 ইন্টু 1.375 মাইনাস 0.375 মাইনাস 1.5 কত আসলো? স্যার 3.5। 3.5 আসছে। আচ্ছা, এইটা কি ডিবির থেকে বড়? ডিবি কত? 1.375 ইঞ্চি, নাকি এটা 2 ডিবির থেকে বড়? দেখেন তো। স্যার 2 ডিবি থেকেও বড় হয়তো। এটা এটা 2 ডিবির থেকেও বড় না? না হ্যাঁ, 1.375 কে যদি আপনি 2 দিয়ে গুণ করেন কত আসে? স্যার 2.75। 2 ডিবি সমান সমান কি 1.375 ইন্টু 2, মানে 2.75। তাহলে এটা 2 ডিবির থেকেও বড়। জি স্যার তাহলে আমাদের এটা কোন কন্ডিশনে পড়তেছে? এই কন্ডিশনে পড়তেছে, 2 ডিবি থেকে বড়, তাহলে স্যার এটা সেকেন্ডার এটাতে কন্ডিশন। পড়তেছে, সেকেন্ডটাতে পড়তেছে, তাই না? জি স্যার ক্লিয়ার স্পেসিং 2 ডিবির থেকে বড় আর ক্লিয়ার কভার ডিবির থেকে বড়, ডিবি বাট থেকে সেকেন্ডটা বড়। আর ফার্স্টটা সূত্র তো সেমই। তাহলে আমাদের এই সেকেন্ডটাতেও এই সূত্রটাই ইউজ হবে, এই যে এলডি সমান সমান কি ইউজ হবে, এফ ওয়াই আলফা বিটা ল্যামডা ডিভাইডেড বাই 2 ইনটু স্যার, যেহেতু সূত্র সেম স্যার, তাহলে স্যার এই আচ্ছা যদি অন্য কোনো কেসে পড়তো, মানে ডিবির থেকে বড় হইছে বা 2 ডিবির থেকে বড় হইছে প্লাস ক্লিয়ার কভার ডিবির থেকে বড়, মানে বড় ডিবির হয় থেকে নাই। বড় হইছে, ক্লিয়ার কভার ডিবির হ্যাঁ, থেকে বড় হইছে, বড় হইছে স্যার। এখন যদি মনে করেন এই দুইটা কন্ডিশন ফুলফিল না করতো, আচ্ছা তাইলে আচ্ছা, আমরা কই চলে আসতাম? এই কন্ডিশন আদার কেসেস। আদার কেসে আসতাম। আর আমি দেখলাম চেক দিয়ে এই দুইটার মধ্যে পড়ে কিনা, এই দুইটার মধ্যে পড়লে দেখা গেল যে আপনার ক্লিয়ার কভার ডিবির থেকে বড় আছে, বাট বাট হচ্ছে আপনার ক্লিয়ার স্পেসিংটা ডিবির থেকে ছোট হয়ে গেছে। ক্লিয়ার কভার ডিবির থেকে বড় আছে কিন্তু ক্লিয়ার স্পেসিং কি ডিবির থেকে ছোট হয়ে গেছে, তো তখন কি আমরা এই ইকুয়েশন ব্যবহার করতাম ডেভেলপমেন্ট লেন্থের, নাকি এই আদার কেসের ইকুয়েশন গুলো ব্যবহার করতাম? স্যার আদার কেসের। আদার কেসের গুলো ব্যবহার করতাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি কি বাইর করছেন? আপনি ক্লিয়ার স্পেসিং ও বাইর করে ফেলছেন, বাইর করে দেখছেন যে এটা 2 ডিবির থেকে বড় আছে, সো আমাদের ডেভেলপমেন্ট লেন্থের কোন ইকুয়েশনটা ব্যবহার হবে? এই যে এইটা, সেকেন্ড ইকুয়েশনটা। fy আলফা বিটা ল্যামডা ডিভাইডেড বাই 20 রুট ওভার রেফারেন্স ইনটু ডিবি। জি স্যার। সূত্রটা একটু মনে রাখেন, আমার মনে থাকতেছে না, একটু আমরা বুঝলেন তাইলে। development length for number 11 bar LD is equal to, সূত্রটা কি? fy আলফা বিটা গামা আলফা বিটা গামা ডিভাইডেড বাই 20 রুট f প্রাইম সি ইনটু কি ডিবি। ডিবি। আমাদের কোশ্চেনে fy এর মান কত দেয়া আছে? স্যার fy এর মান স্যার 60 কেএসআই। তাহলে আমরা fy এর মান বসাই দিব, এটা দেয়া আছে কেএসআই তে, তো এটা বসাবেন হচ্ছে পিএসআই তে, মানে কেএসআই কে কত দিয়ে গুণ করলে পিএসআই তে যাবে? 60 কেএসআই দেয়া আছে, এটাকে 1000 দিয়ে গুণ করলে পিএসআই তে চলে যাবে না? 60,000 পিএসআই। জি স্যার। কিন্তু আলফার মান কত হবে? আলফা কি লোকেশন ফ্যাক্টর না? জি স্যার লোকেশন ফ্যাক্টর। যদি উপরের রড হয় তাহলে আলফার মান কত, আর নিচের রড হইলে আলফার মান কত? তো কোথাও লিখছেন? স্যার উপরের ডট করলে পয়েন্ট
স্যার 2.5 মেবি না আরে আন্দাজে বললেন না, ওইদিন না, লেখা স্যার। দিয়েছিলাম এগুলা। যদি উপরের রড হয় তাইলে আলফার মান হচ্ছে 1.3, আর যদি নিচের রড হয় তাহলে আলফার মান হচ্ছে 1। আমরা কি উপরের রড নাকি নিচের রড, আমরা কোন রডের জন্য বের করতেছি? স্যার উপরের রড তাহলে আলফার মান কত বসাবো? 1.3 ফর টপ রেইনফোর্সমেন্ট বা টপ রড লিখে দিলাম, ঠিক আছে সংক্ষেপে। বিটাই ছিল কি, বিটা কোটিং ফ্যাক্টর ছিল না? জি স্যার কোটিং ফ্যাক্টর বিটার মান কত? স্যার এইটা মেবি বলা ছিল যে যদি ইপক্সি কোটেড বার হয়, যদি রডের উপরে আমি কোনো কোটিং টোটিং ব্যবহার করি, আবার কিছু চেক টেক ছিল, ডিবির চেক, মানে যদি রডের উপরে কোটিং ব্যবহার করা হয়েছে বলা থাকে তাইলে ওইগুলা করতে হবে, ঠিক আছে। ওই চেক গুলা দিয়ে যদি মিলে তাহলে দেখবো 1.5, আর যদি ওই চেক গুলা না মিলে কিন্তু রডের উপরে কোটিং আছে তাইলে কত? 1.2। আর যদি বলা থাকে রডের উপরে কোনো কোটিং নাই তাইলে সরাসরি বিটার মান হচ্ছে 1 ব্যবহার করতে হয়। আমরা বলছিলাম আমাদের কোশ্চেনে কি বলা আছে, রডের উপরে কোনো কোটিং আছে? এটার ডেভেলপমেন্ট না স্যার কি বলা আছে? আনকোটেড বিম স্যার মানে কোনো কোটিং ফোটিং কিচ্ছু নাই, তাহলে 1 হবে স্যার তাহলে বিটার মান ডাইরেক্ট কত বসাই দিব? 1 1 বিটার মান ডাইরেক্ট বসাই দিব হচ্ছে গিয়া 1। গামা কি? 1.3 এ আন্দাজে বলেন কেন? গামা হচ্ছে রেইনফোর্সমেন্ট সাইজ ফ্যাক্টর। সাইজ 6 নাম্বার বা তার থেকে ছোট রড ব্যবহার করি গামা হচ্ছে 0.8, আর যদি 7 নাম্বার বা তার থেকে বড় রড ব্যবহার করি গামা হচ্ছে 1। তাহলে আমি কয় নাম্বার রড ব্যবহার করছি? 11 নাম্বার তার মানে 7 নাম্বার থেকে বড়, তাহলে গামা কত বসবে? 1 1 এগুলো দিন সব লেখা দিছিলাম, মানে কোন কন্ডিশনের জন্য কি বসবে। আচ্ছা 20 রুট ওভার এফ প্রাইম সি, এফ প্রাইম সি এর মানটাও আমি পিএসআই তে বসাবো। এফ প্রাইম সি এর মান দেয়া আছে কত কেএসআই? স্যার 4 কেএসআই দেয়া আছে না? ওকে সি জি স্যার তাহলে এটাকে পিএসআই নিতে হইলে কি করতে হবে? 1000 দ্বারা গুণ 4 ইনটু 1000, 4000 4000 পিএসআই। তাহলে আমি 4000 পিএসআই বসাই দিলাম। আর এই ডিবি ডায়ামিটার অফ দা বার কত? 1.375, 375 মানে যেই রডটার জন্য ডেভেলপমেন্ট লেন্থ বের করতেছি তার ডায়ামিটার জি স্যার ইনটু 1.375। 375 কত আসে দেখেন তো? এইট 8.48 অথবা 8.478 এ আরেকবার হিসাব করেন তো, স্যার এত কম তো আসার কথা না। 60,000 ইন্টু 1.3 আমার ক্যালকুলেটরটা কই? স্যার এটাই আসছে স্যার 84.788 84.788 না? জি স্যার জি স্যার 84 হয় স্যার 8.4 না 8.4 বলেন কেন? ও সরি 84 84 স্যার হ্যাঁ ঠিক আছে, এবার 84 এটাই আসবে। কি 84 কও দশমিক সত্যি? কত আসছে? তো 788 এ সামথিং আসছে 7 ইঞ্চি, এটা বললাম হচ্ছে 85 ইঞ্চি আসছে, ঠিক আছে। জি স্যার আচ্ছা এখন দেখেন আমাদের এস লাগতো কত? এস লাগতো হচ্ছে গিয়ে মানে এরিয়া, রডের এরিয়া লাগতো কত? মানে রিকোয়ার্ড ছিল রিকোয়ার্ড স্যার 2.90, 2.90 বাট আমরা দিছি কত? আমরা দিছি 2.97, সরি 96। তো 2.96 ইঞ্চি তো একটু বেশি দিছি। 0.06 ইঞ্চি বেশি 2.96 এর জন্য আমাদের লাগতেছে ডেভেলপমেন্ট লেন্থ কত? 85 ইঞ্চি, 85 ঠিক আছে। তাহলে 2.96 ইঞ্চির জন্য ডেভেলপমেন্ট লেন্থ লাগতেছে কত? 85। এটা হচ্ছে কি 2.96 টা কি এস প্রোভাইডেড না? রিকোয়ার্ড না স্যার 2.96 প্রোভাইডেড হচ্ছে প্রোভাইডেড provided। প্রোভাইডেড স্যার তাহলে 1 ইঞ্চির জন্য ডেভেলপমেন্ট লেন্থ কত লাগবে? 85 বাই 85 বাই এস প্রোভাইডেড না? জি স্যার তাইলে আমাদের লাগতেছে কত?
লাগতেছে 2.90 মানে 2.90 রিকোয়ার্ড ছিল কত 2.90 2.90 এর জন্য যত তাহলে 85 into 2.90 এর জন্য কতটুকু লাগবে 85 ইনটু 2.90 2.90 টা কি এস রিকোয়ার্ড না রিকোয়ার্ড স্যার। স্যার 83.27 বুঝতে পারছি স্যার। এস প্রোভাইডেড তার মানে আমাকে একটা মডিফাইড ডেভেলপমেন্ট লেন্থ বাইর করতে হবে মানে একটু মডিফাই করতে হবে যেটা আমরা পাইছি ওইটাকে তাহলে মডিফাইড এলডি ইজ ইকুয়াল টু কত 85 ইনটু এস এস রিকোয়ার্ড রিকোয়ার্ড বাই এস এস প্রোভাইডেড প্রোভাইডেড রিকোয়ার্ড হচ্ছে 2.90 9096 2.96 কত আসলো সত্যজিৎ কত আসছে স্যার 83.277 বা ধরলাম 83 ইঞ্চি জি স্যার ঠিক আছে এই আনসার এটাই হচ্ছে আনসার জি বুঝতে স্যার পারছেন? বুঝতে পারছি স্যার। জি জি স্যার। স্যার এখন যদি মনে করেন আপনার কলামটা হচ্ছে এরকম নরমালি কলামের সাইজ কিরকম থাকে 12 ইঞ্চি থাকে 10 ইঞ্চি থাকে বা মানে 16 বা 18 বা 20 ইঞ্চি থাকে আর আমার ডেভেলপমেন্ট লেন্থ যদি 83 ইঞ্চি হয় তাহলে কি রড এখানে 83 ইঞ্চি ঢোকার জায়গা আছে স্যার তাহলে কেটে ফেলতে হবে কলামই তো 20 ইঞ্চি তাহলে আমি 83 ইঞ্চি রড এখানে ঢুকাবো কেমনে তাহলে স্যার ওই যে প্রথম দিন বলছিলাম যদি উপরের রড হয় তাইলে যদি জায়গা না হয় যদি উপরের রড হয় তাহলে কেমনে বাঁকাবো নিচের দিকে বাঁকাই দিব আর যদি নিচের জি রডে স্যার। তাহলে কি এই উপরের দিকে উপরের বাঁকাই দিকে। দিব উপরের দিকে বাঁকাবো স্যার। তার মানে এটার বাঁকা করতে হবে কারণ এটা তো নাহলে কলাম আমি তো জীবনে কোনোদিন এত বড় কলাম কোনোদিন এত বড় কলাম দেখছেন এই যে কত ইঞ্চি কলাম 85 ইঞ্চি 83 কলাম হয় কোনোদিন না স্যার। কলাম ম্যাক্সিমাম 20 ইঞ্চি হইতে পারে বাট মানে হাইয়েস্ট হয়তো আর একটু বড় হইতে পারে কিন্তু 85 ইঞ্চি এত বড় কলাম তো কখনো আমরা দেখি না বা 83 ইঞ্চি এত বড় কলাম দেখি না তার মানে হয়তো এটা এখানে আপনার মানে যেহেতু কলামটা সাইজ ছোট হবে এখানে ধরবে না নিচের দিকে মানে বাঁকা করে দিতে হবে ঠিক আছে বাট আমাদের অঙ্ক এতটুকুই যে 83 ইঞ্চি পর্যন্ত বাইর করতে পারলে হবে এটা জাস্ট প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন যেন বুঝতে সমস্যা না হয় জন্য বললাম ওকে তাহলে ম্যাথটা বুঝছি না জি স্যার ছোট্ট একটা ম্যাথ এটা বাট ইম্পর্টেন্ট মানে পরীক্ষাতে আসার মতো তো আমি একটু আপনাদের সাথে কোয়েশ্চেনের প্যাটার্ন নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আমার পার্ট তো পার্ট বি ঠিক আছে জি যততেই পরীক্ষা হোক আপনাদের মানে হয়তো ভাইবা থাকবে ওই ট্রান্সপোর্টের মতোই যে মনে করেন সাপোজ রিটার্ন হচ্ছে 50-এ আর স্যার সবগুলো 100 নাম্বার পরীক্ষা না সবগুলো 100 নম্বরের পরীক্ষা তো 30 তো চলে যাচ্ছে ওইদিকে অ্যাটেন্ডেন্স তারপর হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট আর হচ্ছে কিসে ক্লাস টেস্টে 30 চলে যাচ্ছে আর যে 70 থাকতেছে যেহেতু মানে আরসিসিটা একটা ম্যাথ বেসড কোর্স ধরলাম আমি 50 রাখলাম রিটেনে আর 50 থাকলো ভাইভাতে তাহলে এই 50-এর মধ্যে 25 মার্ক থাকবে সাকিব স্যারের পার্ট থেকে আর 25 মার্ক থাকবে আমার পার্ট থেকে ঠিক আছে যদি ওপেন বুক এক্সাম হয় তাহলে কোনো অল্টারনেটিভ থাকবে না যা দিব সব আনসার করতে হবে আমার পার্টে হয়তো মনে করেন যে যদি 3টা ম্যাথ থাকে 1 2 3 মনে করেন সাকিব স্যারের পার্ট থেকে আর 4 5 6 আমার পার্ট থেকে 4 নাম্বার কোশ্চেন 5 নাম্বার কোশ্চেন 6 নাম্বার কোশ্চেন যদি 3টা ম্যাথ দেই তাহলে প্রথম ম্যাথটা দিব মনে করেন যে ইয়ার থেকে টি বিম থেকে এরপরের ম্যাথটা দিব ওয়ান ওয়ে স্ল্যাব থেকে এরপরেরটা দিব কোত্থেকে ডেভেলপমেন্ট লেন থেকে তো ম্যাথের নাম্বার গুলো হয়তো থাকবে এভাবে যে টি বিমেরটাতে দিব মনে করেন একটু বেশি নাম্বার দিব সবচেয়ে কম থাকবে ডেভেলপমেন্ট লেন্থে কারণ এই ম্যাথটা যেহেতু ছোট টি বিমের ম্যাথে মনে করেন দিলাম 10 নাম্বার ওয়ান ওয়ে স্ল্যাবে দিলাম 10 আর ডেভেলপমেন্ট লেন্থে দিলাম 25 আর যদি 2 সেট করি ঠিক আছে যে 2 সেট কোশ্চেন যদি করি সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট লেন্থের ম্যাথটা টি বিমের সাথে ঢুকাই দিব আর ওয়ান ওয়ে স্ল্যাবটা আলাদা রাখবো তো যদি মানে 2 সেট কোশ্চেন করি তাহলে মনে করেন 4 নাম্বার কোশ্চেন আর 5 নাম্বার কোশ্চেন না সরি যদি প্রত্যেক পার্ট থেকে 2 সেট করে থাকে তাহলে 1 2 থাকবে সাকিব স্যারের পার্ট থেকে
আর 3 4 থাকবে আমার পার্ট থেকে। তাহলে 3 নাম্বার থাকবে কি টি বিম প্লাস Development length. ডেভেলপমেন্ট লেন্থ, আর এই ওয়ান ওয়ে স্ল্যাবের পুরো একটা আলাদা সেট হবে। জি স্যার। তাহলে এটাতে থাকবে কত 12.5, এটাতে থাকবে 12.5 ঠিক আছে। জি স্যার। এই হচ্ছে মোটামুটি কোশ্চেনের প্যাটার্ন। মানে এখন পর্যন্ত এটা আমার মানে চিন্তা ভাবনা, যদি সাকিব স্যারের সাথে কথা বলার পর এটাতে কোনো পরিবর্তন আসে আমি জানাই দিব। জি স্যার।